ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে 6টা। শুধু দিদি ফোন করেছিল, ওরা অনেকক্ষণ আগেই গেছে। তো সৌভিক যেতে পারবে না, ও ঘুমোবে বললো একটু পরে যাবে। তো আমি একটু যাই, দেখে আসি, মানে সমুদ্রের ওখানে যাব। সবাই ওরা বসে আছে, আমি যাই ওখানে, দেখা হচ্ছে ওখানে যেয়ে। টাটা। বেরিয়ে পড়েছি আমি। তো শুধু দিদিরা ওখানে আছে, বললো যে সমুদ্রের কাছে এসে ফোন করতে। কোথায় আছে আমি জানিও না, সামনেই যদিও বা, বাট ওরা তিনজন চলে গেছে গুবলুর চাপে। ওরা অনেকক্ষণই গেছে, তখন আমি উঠতে পারিনি। তো যখন উঠলাম একেবারে ফ্রেশ হয়ে পরে যাচ্ছি। চলে এসেছি, শুধু দিদিরা ওখানে বসে আছে। যাই, চলো সাথে তোমাদের নিয়ে যাই। চলে এসেছিলাম সমুদ্রের ওখানে। শুধু দিদিদেরও দেখতে পেয়ে গেছিলাম। ওরা যদিও অনেকক্ষণ এসে বসেছিল, গুবলু ঠিক করে ঘুমোয়ও নি কখন ও সমুদ্রে যাবে, স্নান করবে। কাল থেকে তো সেই একই কথা ও বলেই চলেছে। যতক্ষণ না ওকে একবার নামানো হবে ততক্ষণ ওর শান্তি নেই। ওটাই শুধু দিদি আমাকে বলছিল যে কখন থেকে বলছে যে জ্বালাচ্ছে, কত ভোরবেলা থেকে, নিজেও ঘুমোয়নি আর কাউকে ঘুমোতেও দেয়নি। এত বদমাশি করছে কাল থেকে। কিছুক্ষণ বসে তারপর আমরাও গেলাম একটু সামনের দিকে, কারণ ও বলেই চলেছিল। রাস্তার দুই ধারে দেখো দোকান বসেছিল, ওরাও অনেক সকাল থেকেই দেখছি বসে গেছে। আমরা দুজন যাচ্ছি পা ভিজাতে নাকি, আর একে আমি পুরো ভিজিয়ে দেবো ঠেলে ফেলে। বদমাশি করবি না কিন্তু, করবি না তো? করবে না বলেছে, এবার দেখা যাক মিথ্যা না সত্যি। সকাল সকাল এটা মানে এত ভালো লাগছিল, তো ওই পাই ভিজিয়েছি। বেশি দূর যাইও নি, কিছুই না, মানে ওই সামনেটাতেই ছিলাম। গুবলুকেও রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টও করে নিয়েছি, রুমেই করলাম ব্রেকফাস্ট। এরপর যাবো মোহনা, আর কোথায় কোথায় যাবো জানি না। চলো যেখানে যেখানে যাবো তোমাদেরও নিয়ে যাবো, সাথে থেকেও দেখতে থাকো। টাটা। দেখো সবাই কিরকম করে বসে আছে, দেখো না, দেখাবোই আজকে। এদিকে ওর জামা সেলাই করছে শুধু দিদি। ওই জ্বালা, হ্যাঁ এত জ্বালাচ্ছিস তুই? হ্যাঁ, আর এই যে গুবলুর বন্ধু, বেস্ট ফ্রেন্ড নাকি গুবলু? ওটা আমি চেঞ্জ করে নিলাম, ভাবলাম যখন ঘুরতে যাচ্ছি ভালো ফটো তোলার জন্য এটা চেঞ্জ করলাম। বেরিয়ে পড়েছি আমরা, এখন যাব মোহনা আর উদয়পুর। হ্যাঁ, আর কিছু না, না ডাইপেপসিন না পেলে। এই যে দেখছো যেটা পুরীর আদলে যে জগন্নাথ মন্দিরটা দীঘাতে হচ্ছে, সেটাই এখনো কাজ কমপ্লিট হয়নি। তো সামনে থেকে ভেতরে তো যেতেও দেবে না, গাড়ির থেকেই আমি এই ভিডিওটা করেছি। অনেকটাই ওরকমই যে মন্দিরটা হচ্ছে, বলছে পরের বছর রথের সময় নাকি উদ্বোধন আছে। আমি যখন দেখলাম ভাবলাম তোমাদেরও দেখাই, কে কে গেছো আর দেখেছো সামনে থেকে কমেন্টে জানিও। আমরা চলে এসেছি উদয়পুর বিচে। গুবলু আর জেবি নেমে গেল, কারণ গুবলু খুব শরীর খারাপ লাগছিল। তো মানে ওর বাচ্চা তো কালকে একটু বদমাশিও করেছে আর খাওয়া দাওয়া হয়েছে, তো পেটে ব্যথা করছিল বলে নেমে গেছে। আমরা তিনজন এসেছি। এদিকে দেখো ভুলভাল, মানে সাইডে থাকলে একে তো আমি ধরতে পারি না ঠিক করে ক্যামেরা, তারপরে যদি ভুলভাল সাইডে থাকি কী করে দেখাবো বলো। দেখো কতটা সামনে, তখন জল চলে এসেছে। বেশি সময় হয়নি কিন্তু 10টা, আমরা এখন তাও কত লোকজন। তাই জন্য এই অবস্থা সবার, মানে এত মাছের গন্ধ, তাই আর কি। যাই ওখানে, তারপর দেখা যাচ্ছে। নেমে পড়েই শুধু চারিদিকে মাছের দোকান, গন্ধ তো একটু হবেই, মানে একটু না যথেষ্ট ছিল, প্রচুর গন্ধ ছিল ওখানে।
মনে হচ্ছিল এক্ষুনি বেরিয়ে যায়, কিন্তু সুধু দিদি বললো যে না, আগে একটু এগিয়ে চল, ওদিকে গন্ধটা অতটা থাকবে না, বেশ ভালো লাগবে জায়গাটা। এই দেখো নানা রকমের মাছ, কাঁকড়া। এখানে তো ইলিশের এত কম দাম ছিল যে কি বলবো। এই কাকুটার সাথে ওইটা নিয়েই কথা বলছিলাম যে কত দাম এই ওই। সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদী। এই মোহনা, এই সুবর্ণরেখা নদী আর সমুদ্রের মিলনস্থল, কি যে ভালো লাগলো। যদি না আসতাম তো এত মিস করতাম, কি বলবো। ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা। তোমরা কে কে এই জায়গাটা থেকে ঘুরে গেছো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখন বিকেল 5:30। আমরা একটু ঘুরতে এসেছি, ফার্স্টে এই মিষ্টির দোকানে এসেছি, তারপর আজকে আবার যাবো ওল্ড দীঘা। সেম সেম কালার সব করে নিয়েছি আজকে। চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেটের এখানে, মানে গেট নয়, পার্ক। আর আমার জ্বর চলে এসছে, শরীর একদম খারাপ। আর এই যে আমার পেছনে এই যে বাচ্চা মতো ছেলেটা, একে দেখছো, এর জন্য আমাকে ব্লক করতে হচ্ছে, নাহলে আমার করার একদম মানে কোনো এনার্জিই নেই। শরীরটা এত খারাপ, মানে আমি ফোনটাও ধরে রাখতে পারছি না, এতটা শরীরটা কেমন করছে। আমার হাতেও ব্যথা করছে, গায়ে হাতে ব্যথা। ওকেই করাবো এরপর ব্লগগুলো, ওই ভিডিওগুলো করবে এবারে। ওই এবার থেকে আমার ভিডিওগুলো করে দেবে, আর আমি করব না, কারণ আমি ধরে রাখতে পারছি না, তো তাই ও করে দেবে। করে দিবি? আগের দিনই বলেছি যে এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা। বিকেল হয়ে গেলে সূর্যাস্তের পর এই জায়গাটায় বসে থাকতে যে কি ভালো লাগে, সাথে রবীন্দ্রসঙ্গীত হয়, এত ভালো লাগে কি বলবো। আর সাথে ছিল লেবু চা। কার কার এটা প্রিয় একটু জানিও তো। আমার ভীষণ ভালো লাগে, তোমাদের আর কার কার ভালো লাগে। কালকে এই দিকটা আর দেখা হয়নি, আজকে দেখছিলাম বেশ সুন্দর সাজানো। সকালবেলা দেখলে বোঝাই যায় না যে এরকম, আর সন্ধেবেলা এত সুন্দর লাগে। আর তখন এত ভিড়ও। এখানে দেখো শাখা দেখছিল শুধু দিদি, কিন্তু আসলে এগুলো অরিজিনাল শাখা ছিল না। 150 টাকায় কি আর অরিজিনাল শাখা পাওয়া যায়? আর ওরা কিছুতেই মানতে চাইছিল না, দেখেই বোঝা যাচ্ছিল যে ওগুলো মাটির শাখা। ওরা তিনজন এখানে বসেছিল, আর শুধু দিদি আর আমি সামনে বাজারটা একটু ঘুরে দেখছিলাম। ঘুরে এসে এখানে একটুক্ষণ বসলাম। এসে যদিও শুনলাম যে গুবলু একবার ওখানে বদমাশি করতে গিয়ে পড়ে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। টাটা।